আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট দুটি ক্লিপ দেখাই, একটু দেখুন। আমার কলিজার টুকরা নাই না করছি বড় স্কুল কলেজে পড়াইছ না মারা গেছে। বড় স্কুলে পড়াইছ না আজরা ইলে নিছে রে আমার কলিজারে আজরা ইলে নিছে আমার কলিজারে আজরা ইলে নিছে রে আমরা সিএমএসে আছি, আমার বাচ্চাটা মারা গেছে, পুড়ে গেছে, আমার পরি নাই, আমার পরির মতো বাচ্চাটা মারা গেছে। না, এটা ফিলিস্তিন নয়, এটি বাংলাদেশের দুজন অভিভাবকের নিজেদের সন্তান হারিয়ে তাদের আর্তচিৎকার। মানুষ যখন কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তখন স্বাভাবিকভাবেই সে মৃত্যুটি অনেক কষ্টদায়ক হয়। তার মধ্যে আগুনে পুড়ে মৃত্যুর যন্ত্রণাটা অনেক বেশি। কারণ যখন আগুন শরীরের মধ্যে দগ্ধ হয় তখন শরীরের প্রতিটি অংশ থেকে ব্যথা অনুভব হয়। আর একসাথে শরীরের প্রতিটা অংশের ব্যথা যখন অনুভব হয়, সেভাবেই মূলত আগুনে পোড়া ব্যক্তি মৃত্যুবরণ করে। আপনারা সবাই হয়তো দেখেছেন গত 21 তারিখের ঘটনা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এ দৃশ্যটি আমাদের প্রত্যেকের মনে দাগ কেটেছে। এরা আমাদের শিশু, এই কোমলমতি শিশুরা চোখের সামনে আগুনে পুড়ে মারা গিয়েছে। যেন এক টুকরো ফিলিস্তিন বাংলাদেশে এসে হাজির হয়েছে। এই ঘটনার দায় কার আসলে? এই ঘটনার দায় কি সরকার এড়াতে পারে? প্রশিক্ষণের জন্য নির্ধারিত স্থান থাকে, নির্ধারিত জায়গা থাকে, সেটা কোথায় থাকে? সেটা অবশ্যই জনকোলাহল মুক্ত এলাকায় থাকে। সেটা হতে পারে কোনো উপকূলীয় অঞ্চল অথবা পাহাড় বা পাহাড়ের আশেপাশ এরকম অঞ্চলে থাকে, যেখানে মানুষের কোনো আনাগোনা থাকে না। কিন্তু এখানে যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে, এটি কোথায় হয়েছে? এটি ব্যস্ত শহর রাজধানীর উত্তরায় হয়েছে, যেখানে অনেক মানুষ তখনও বিভিন্ন কাজে বিভিন্ন অফিসে মানুষরা ব্যস্ত হয়ে রয়েছেন। এমন ব্যস্ত এলাকায় প্রশিক্ষণের জন্য পৃথিবীর কোথাও কি কোনো নিয়ম রয়েছে? কিন্তু বাংলাদেশে এটি হয়েছে। বর্তমান সরকার এসে বিভিন্ন জায়গায় সংস্কার করছেন, তা অস্বীকার করার মতো নয়। কিন্তু তাদের সংস্কারের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে যেখানে মার্কিন স্বার্থ রয়েছে, সেই জায়গাগুলোতে ওনারা সংস্কার করছেন। এই যে কিছুদিন পূর্বে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে কার্যালয় খোলার অনুমোদন দেওয়া হলো বাংলাদেশে, এই সরকারকে কোনো রাজনৈতিক দল বা কোনো সামাজিক সংগঠন বা স্টেক হোল্ডার যারা আছেন, কাউকে নিয়ে কি বসেছে? কাউকে নিয়ে বসেনি। নিজের ইচ্ছা মতো এই সংগঠনকে কার্যালয় খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই কার্যালয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যে যে দেশে এই কার্যালয়ের অফিস রয়েছে, সবগুলো দেশই যুদ্ধ বিধ্বস্ত দেশ, গৃহযুদ্ধে জর্জরিত দেশ। কিন্তু বাংলাদেশ তো এরকম কোনো সিচুয়েশনে এখনও পড়েনি। তাহলে কেন এই সংস্থাকে বাংলাদেশে অফিস খোলার জন্য অনুমোদন দেওয়া হলো? এই সরকার আছে শুধু এই বিষয়গুলো নিয়ে সংস্কার করার, জনবান্ধব যে সংস্কার, এই সরকার সেটা ভুলে গিয়েছে। যেখানে মার্কিনীদের স্বার্থ রয়েছে, এই সরকার শুধু সেই বিষয়গুলোতেই বেশি ফোকাস করছে। আমরা সরকারকে আবেদন জানাবো, আমরা পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছি, আমরা 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের গোলামি থেকেও মুক্ত হয়েছি, কিন্তু অন্য কোনো দেশের গোলামির জন্য নয়। আপনারা এই মার্কিনী গোলামি থেকে বের হয়ে আসুন। বের হয়ে দেশের প্রয়োজনীয়, জনগণের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, সে প্রয়োজনীয় সংস্কারের দিকে মনোনিবেশ করুন। তাহলে আপনারা চলে যাওয়ার পরও মানুষ আপনাদেরকে মনে রাখবে, আপনাদেরকে হৃদয়ে আগলে রাখবে। আজকে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটি নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এর প্রকৃত দোষী যারা, তাদেরকে সামনে আনুন এবং তাদের বিচার নিশ্চিত করুন। আর যদি পূর্ব থেকেই প্রশিক্ষণ বিমানগুলো এমন জনবসতি এলাকায় প্রশিক্ষণের জন্য নিয়ম হয়ে থাকে, তাহলে এই নিয়মটি পরিবর্তন করুন। এখানে সংস্কার করুন, এখানে সংস্কার প্রয়োজন। কিন্তু যেখানে সংস্কার প্রয়োজন সেখানে মনোনিবেশ না করে শুধু শুধু আমাদেরকে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কোনো দেশের গোলাম বানিয়ে যাবেন না। আপনাদের নিকট এটি আমাদের করজোড়ে আবেদন। আপনাদের নিকট এ বাংলাদেশের সকল মানুষের দাবি এটা। আমরা কারো গোলাম হতে আসিনি, আমরা আর কারো গোলামি বরণ করতে রাজি নই। আমরা 47-এ
ব্রিটিশের গোলামি থেকে মুক্ত হয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা কখনো পাইনি। এরপরে ৭১-এ পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছি, তারপরেও কিন্তু স্বাধীনতার কোনো স্বাদ পাইনি। এবং সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের গোলামি থেকেও মুক্ত হয়েছি, কিন্তু এখনও মনে হচ্ছে আমরা সেই প্রকৃত স্বাধীনতার স্বাদটুকু পাইনি, কারণ এখন আবার অন্য কোনো দেশের গোলামির জন্য আমাদেরকে তৈরি করা হচ্ছে। যাই হোক, সবশেষে সরকারের নিকট আমাদের এই অনুরোধটি রইল, এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার মধ্যে কার দায় আছে, কাদের অবহেলার জন্য এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল, এই কোমলমতি শিশুরা যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এই কোমলমতি শিশুদের উপর এমন ভয়ঙ্কর ট্র্যাজেডি কিসের জন্য নেমে এলো, এর কারণ খুঁজে বের করুন এবং খুঁজে বের করে প্রকৃত শাস্তি নিশ্চিত করুন।